হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। পঞ্চম শ্রেণীতে তোমরা যারা পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ম্যাথামেটিক্স অর্থাৎ গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ তোমাদের পূর্ণমান 50 নম্বরের রয়েছে, পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিটের। চলো প্রশ্নপত্রটি দেখে নিই। প্রথমেই তোমাদের যেটি থাকবে সেটি হলো সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। 10টি করতে হচ্ছে তোমাদের, তাই 1 গুণা 10 সমান 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, কয়েক দাগের একের অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে কি হয়? তোমরা লিখবে অপ্রকৃত ভগ্নাংশের লব হরের থেকে বড় হয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। কয়েক দাগের প্রশ্ন দেখো কি বলছে, 1 + 99 অফ 6/7, এটা 6/7। ঠিক আছে, এর মান হলো তোমরা লিখবে 100 অফ 6/7। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলছে। গয়ের প্রশ্ন বলছে ঘনবস্তুর মাত্রা হলো, তোমরা লিখবে ঘনবস্তুর মাত্রা হলো 3টে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো গ কি বলছে। ঘয়ের দাগের একটি ফাঁপা চোঙের তল সংখ্যা, তোমরা লিখবে একটি ফাঁপা চোঙের তল সংখ্যা হলো 3টে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত হবে? তোমরা লিখবে একটি ডিমের দাম 7 টাকা 50 পয়সা হবে বা 7.50 টাকা হবে। এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমরা বিস্তারিত করে দিয়েছি, তাই তোমাদের পরবর্তী ভিডিও শেষে আমি PDF দিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে হয়েছে এগুলো তো MCQ, এগুলো তো অঙ্ক কষতে হয়, তাই করা হয়, অ্যান্সারগুলো বের করা হয়, কিন্তু এখানে অ্যান্সার তোমাদের ডাইরেক্ট করে দেওয়া আছে। এই প্রশ্নের সমাধানগুলো আমরা কিন্তু PDF-এ দিয়ে দিয়েছি, তোমাদের পরবর্তীতে দিয়ে দিয়েছি, একটু দেখতে থাকো ধৈর্য ধরে ভিডিওটি। হ্যাঁ, তারপর 6 দাগের প্রশ্ন দেখো কি বলছে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটি হলো, তোমরা লিখবে সমকোণী ত্রিভুজ। তার পরবর্তী প্রশ্নটি দেখো কি বলছে, 5 এবং 0.05 এবং 0.005 এবং 0.05 সংখ্যাগুলিতে ক্ষুদ্রতম হলো, তোমরা লিখবে সব থেকে ক্ষুদ্রতম হলো 0.005। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, তো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? তোমরা লিখবে 180 ডিগ্রি। এর পরবর্তী অ্যান্সার প্রশ্নটি দেখো কি বলছে, 3, 7, 8, 9, 0 সংখ্যার দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তোমরা লিখবে 30789, তোমরা এটি লিখবে, অর্থাৎ 30,789 এই দ্বারা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তার পরবর্তীটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলছে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, তো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সবাই নিশ্চয়ই জানো 1, 0 বা 10। এবার আমাদের MCQ কিন্তু সবটাই কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছ 2 এর দাগের কি রয়েছে, 2 এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, 5টি করতে হবে, তাই 1 গুণ 5 সমান 5 নম্বর এখানে কিন্তু তোমাদের রয়েছে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, 2 এর কয়েক দাগের 11/9 হলো একটি ড্যাশ ভগ্নাংশ, তো কি ভগ্নাংশ? তোমরা লিখবে অপ্রকৃত ভগ্নাংশ। পরবর্তী ক্ষয়ের প্রশ্ন দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের ফর্মুলা, তোমরা লিখবে ক্ষেত্রফল ভাজিত প্রস্থ, এর হবে প্রস্থ হবে। ঠিক আছে, এটাকে দেখতে পাচ্ছ। তার পরবর্তী গয়ের প্রশ্নটা দেখো কি বলছে, এটি বলছে একটি ঘনকের প্রত্যেকটি তল ড্যাশ আকার, তোমরা লিখবে বর্গ আকার, এখানে হবে বর্গ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। ঘয়ের দিকেতে বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান ড্যাশ ডিগ্রি, তোমরা এখানে লিখবে 60 ডিগ্রি। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ইঙ্গর দাগের সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম ড্যাশ, তোমরা ড্যাশের জায়গায় শূন্যস্থান পূরণের অ্যান্সার লিখবে অতিভুজ। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। তার পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্নটা কি বলছে, কাজ এর পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ড্যাশ সম্পর্ক, তোমরা লিখবে এখানে ব্যস্ত সম্পর্ক, কারণ কাজ এর পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকবে। এবার দেখো তোমাদের 3 এর দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। এগুলি একটু বড় অঙ্ক কষতে হবে, তাই এগুলো আমরা করে দিয়েছি PDF-এ, তোমরা PDF লাস্টে দেখে নেবে। ঠিক আছে, চলো প্রশ্নগুলো পড়ে নিই। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত? তার পরবর্তী ক্ষয়ের প্রশ্ন দেখো কি বলছে, দশমিক ভগ্নাংশে 200 + 7
200 প্লাস 7/11 এবং 2/100 প্লাস, এটা তোমরা একটু খাতায় দেখে নেবে ভালো করে। এখানে যেহেতু আমার টাইপিংয়ে একটু অন্যরকম হয়েছে তাই একটু তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক 200 প্লাস 7/11 প্লাস 2/100 হবে, ঠিক আছে এখানে। তারপরে দেখো গয়ের দাগের 5 টাকা কত পয়সা। তারপর ঘরতে দেখো কি বলছে, একতল বিশিষ্ট ঘন বস্তুর উদাহরণ দাও। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ইঙর দাগের 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বৈশিষ্ট্য ত্রিভুজ অঙ্কন করো বা সম্ভব কিনা তা যুক্তি দাও। তারপর চয়টা দেখো কি বলছে, 999 মাইনাস 1 অফ 2/3 এর মান কত হবে। তারপর দেখো 6টা কি দিয়েছে, 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। তার পরবর্তী জয়ের প্রশ্ন দেখো কি বলছে, একটি সূক্ষ্মকোণের উদাহরণ দাও। জয়ের প্রশ্ন দেখো কি বলছে, বাহু ও কোণের সাপেক্ষে এবিসি ত্রিভুজ কি। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, একটি ত্রিভুজের অন্তস্থ কোণের গুলির সমষ্টি কত সরল কোণ। তো এইটা তোমরা দেখে নিলে 3 দাগের প্রশ্ন। এবার 4 দাগের প্রশ্নগুলো একটু দেখে নাও। 4 দাগের প্রথমে প্রশ্ন দেখো কি বলছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্ন আমরা পড়ে নিই। 25/11 মিটার লম্বা দড়ি থেকে যদি 12/3 মিটার দড়ি কেটে নেওয়া হয় তবে কতটুকু দড়ি বাকি থাকবে, প্রথম প্রশ্ন। তারপর ক্ষয়ের প্রশ্ন দেখো কি বলছে, ক্ষয়ের প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার হলে পরিসীমা কত হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো গয়ের দাগেরটা কি বলছে, গয়ের দাগের বলেছে 1.25 এর দশমিক ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তারপর ঘয়ের দাগের প্রশ্ন দেখো কি বলছে, আমার বাবা 25.30 টাকার পেঁয়াজ, 33.70 টাকার লেবু, 12 টাকার আম কিনেছেন, তাহলে তিনি কত টাকা ব্যয় করেছেন, এতে কিন্তু লিখতে হবে বা অঙ্কটা করতে হবে। তারপর পরবর্তী ইঙ্গর দাগের প্রশ্ন দেখো কি বলছে, এখানে একই সমকোণী ত্রিভুজের একটি 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে। তারপর পরবর্তী 4 প্রশ্ন দেখো কি বলছে, একটি মালবাহী ট্রেন 6 ঘন্টায় 300 কিমি যায়, 800 কিমি যেতে ট্রেনটির কত সময় লাগবে। এবার 6 দাগের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন, এবিসি ত্রিভুজ একটা ত্রিভুজ অঙ্কন করো, এর কোণগুলোর পরিমাপ নির্ণয় করে তাদের সমষ্টিগত লেখো। তো এই হলো তোমাদের ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতের প্রশ্ন। চলো এবার এই বড় প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের পিডিএফ থেকে দেখিয়ে দিই। তো 3 দাগের থেকে আমরা শুরু করছি, শূন্যস্থান দাগের পরের থেকে 3 দাগ। প্রথমে দেখো কি বলেছিল, সংক্ষিপ্ত আকারে উত্তর দাও, যে কোনো তোমাদের 10টি করতে হচ্ছিল। তো প্রথমে যেটা দিয়েছিল সেটা হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে অঙ্কটা করেছি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা সবাই জানি 100, তাই 100 এর বর্গমূল আমরা করেছি, তাই বর্গমূল করে আমাদের অ্যান্সারটা হয়েছে 10। তাহলে 10 হবে অ্যান্সার, ঠিক আছে, 10 অ্যান্সার। তার পরবর্তী দেখো ক্ষয় দাগের প্রশ্নটা কি বলছে, ক্ষয় দাগের প্রশ্নটা বলেছিল দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দশমিক ভগ্নাংশ কত, এনে দিয়েছিল 200 প্লাস 1/10 আর দিয়েছিল 200 প্লাস 7/10 আর 2/100। তো এখানে আমাদের অঙ্কটা করে যোগ করে হয়েছে কত, 200.72, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও। পরবর্তী অঙ্কটা আমাদের দিয়েছিল 5 টাকা কত পয়সা। তো 1 টাকা সমান 100 পয়সা আমরা জানি, তাই 5 টাকা সমান কত হয়েছে দেখে নাও এখানে তোমরা। তাহলে 1 টাকা সমান 100 পয়সা হলে কি হবে, 5 টাকা সমান কত হবে, নিশ্চয়ই 500 পয়সা হবে। 1 গুণিত 500 সমান 500 পয়সা হবে, একটু দেখে নিও, ঠিক আছে। তার পরবর্তী অঙ্কটি দেখো কি বলছে, পরবর্তী অঙ্কটা বলছে একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। তোমরা লিখবে ফুটবল, ঠিক আছে, একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ ফুটবল। তার পরবর্তী তোমাদের যে অঙ্কটা দিয়েছিল সেটি হলো 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো এবং ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা যুক্তি দাও। তোমরা লিখবে এইভাবে, দেখতে পাচ্ছ ত্রিভুজে যে কোনো ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তম হতে হবে, তবেই কিন্তু এক্ষেত্রে এটি সম্ভব হবে, ঠিক আছে, এটা লিখবে। তার পরবর্তী 6 দাগের প্রশ্নের অ্যান্সারটা দেখো কি বলছে, 999 মাইনাস 1/2, মানে এটা তোমরা একটু দেখে নাও ভালো করে। 999 মাইনাস 1/2 মান কত হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই মানে ভগ্নাংশের বিয়োগটি করে অ্যান্সার এসছে 997/1/3, 997 1/3, এটা কিন্তু আমাদের অ্যান্সার এসছে। এবার দেখো আমরা চলে যাচ্ছি 6 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। 6 দাগের প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। এখানে দিয়েছিল 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো সমস্ত কিছু করে আমাদের অ্যান্সার এসছে দেখে নাও 5/15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্নটাও কি দিয়েছে, 6 দাগে বলেছিল একটি সূক্ষ্ম কোণের উদাহরণ দাও। তো তোমরা অবশ্যই লিখতে পারো একটি সূক্ষ্মকোণ 60 ডিগ্রি। তার পরবর্তী প্রশ্নে দেখো কি বলছে, পরবর্তী প্রশ্নটা বলছে বাহু ও কোণ এর সাপেক্ষে এবিসি ত্রিভুজ নাম কি।
মানে এবুজ ত্রিভুজের আঁকতে হবে। তা দেখো এখানে আমরা রেখেছি কোণ এবং বাহু সিবিকে এবিসি ত্রিভুজের নাম তোমরা লিখবে। কোণ বেদে স্থূলকোণ আর বাহু বেদে হবে বিষম ত্রিভুজ, ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন শেষ প্রশ্ন পিটফুলিংয়ে 3-এর দাগের বলছে একটি ত্রিভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত সরলকোণ হতে পারে, তোমরা লিখবে 1 সরলকোণ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 4-এর দাগের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমত বলছে 2.5/11 মিটার লম্বা দড়ি থেকে যদি 1.2/3 মিটার দড়ি কেটে নেওয়া হয় তবে কতটুকু দড়ি বাকি থাকবে। তো তোমরা আগে এই পূর্ণ ভগ্নাংশটা ভেঙে করে নেবে, তারপরে দেখো এখানে আমাদের বিয়োগটা করে অ্যান্সার হয়েছে 26/33 মিটার দড়ি বাকি থাকবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্নটা ক্ষয়ের দাগের কি বলেছিল, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ 10 মিটার হলে এর পরিসীমা কত হবে। তো সমস্ত কিছু অঙ্কটা করার পর আমাদের অঙ্কের অ্যান্সার এসছে 68 বা 68 মিটার। তার পরবর্তী প্রশ্নটা দেখে না কি বলছে, গয়ের দাগের 1.25 এই দশমিক ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বলা হয়েছে। তো 1.25কে মানে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করেছে, তো মিশ্র ভগ্নাংশে করার পর আমাদের অ্যান্সার এসছে 1.1/4। তার পরবর্তী প্রশ্ন দেখো ঘয়ের দাগেটা কি বলেছিল, আমার বাবা 25.30 টাকার পেঁয়াজ, 33.70 টাকার লেবু, 12 টাকার আম কিনেছে, তাহলে তিনি ব্যয় কত করেছেন। তাহলে সবগুলো যোগ করে দেবো, তাহলে ব্যয় কত করেছে বেরিয়ে যাবে। আমাদের অ্যান্সার এসছে 71.00 টাকা ব্যয় করেছেন। তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছিল। তার পরবর্তী প্রশ্নটা বলেছিল একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হবে, অপর কোণটির মান কত হবে। তো অপর কোণটির মান কত হবে তোমরা দেখে নাও। আমরা কিন্তু অঙ্কটা করার পর আমাদের অ্যান্সার এসছে সমস্ত কিছু করে নেওয়ার পর অপর কোণটির মান এসছে 90 এবং 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি এক কথায়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের কি বলেছিল, একটি মালবাহী ট্রেন ঘন্টায় 6 কিমি যায়, 300 কিমি যায়, মানে 6 ঘন্টা 300 কিমি যায়, তাহলে 1800 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে। তো আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করেছি এবং ঐকিক নিয়মে অঙ্কটা করার পর আমাদের অঙ্কের অ্যান্সার এসে 36 ঘন্টা যাবে, ঠিক আছে, 36 ঘন্টা লাগবে সময়। তার পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগেটা কি বলেছে। 6 দাগেটা বলেছে 500 গ্রাম চিনির দাম 21 টাকা হলে 2 কিগ্রা চিনির দাম কত। তো 500 গ্রাম চিনি 21 টাকা হলে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করেছি। ঐকিক নিয়মে অঙ্কটা করার পর আমাদের অ্যান্সার এসছে কত, এসছে 84 টাকা, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তার পরবর্তী আমাদের অঙ্ক ছিল যে 3.2 সেমি বাহু মানে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলা আছে। তো তোমরা আঁকবে, ঠিক আছে, এখানে আমরা রেখেছি, তো এখানে দেখা যাচ্ছে না, মানে 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ মানে হাফ, তো তোমরা এটি কম্পাসের সাহায্যে রেখে দেবে, তাহলে হয়ে যাবে। তার পরবর্তী অঙ্কটা দেখে না কি বলেছিল, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছিল। এখানে কি ছিল, প্রথমে ছিল সরল, তো এই সরলটা করে আমাদের অ্যান্সার এসে 72, ঠিক আছে। তার পরবর্তী অঙ্ক ছিল 40 দিনে একটি পুকুর খনন করতে পারে এমন 21 জন লোক কাজে নিযুক্ত হয়েছে, কিন্তু তাদের মধ্যে হঠাৎ 7 জন অসুস্থ হয়ে পড়ে, তবে বাকি লোক মানে সেই কাজটি কত দিনে সম্পন্ন করবে। তো এই অঙ্কটা আমাদের করে অ্যান্সার এসে 60 দিনে, ঠিক আছে, 60 দিনে কিন্তু অ্যান্সারটা এসছে। তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছিল, যদি 7 জন লোক 12 দিনে 42,000 টাকা উপার্জন 4200 টাকা উপার্জন করতে পারে, তবে 4 জন লোক 9 দিনে কত টাকা উপার্জন করতে পারবে। তো এই প্রশ্নের অ্যান্সারটা করে আমাদের অ্যান্সার এসছে 1800 টাকা উপার্জন করতে পারবে, তোমরা দেখে নেবে একটু, ঠিক আছে। তার পরবর্তী ঘয়ের দাগের প্রশ্নটা কি বলছে, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করা হবে, মানে অঙ্কন করা হয়েছে, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো এবং কোনগুলি পরিমাপ নির্ণয় করো। তো তোমরা একটি লিখবে, একটু ছোটো করে নেবে, ক্যাম্পাসে বার করে নেবে, 180 ডিগ্রি হয়, তোমরা জানি। তার পরবর্তী অংশতে প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এখানে বলেছিল একটি হোস্টেলে 30 জন ছাত্রের 12 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু দেখা গিয়েছে 12 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু তারপর আরও 3 জন ছাত্র মানে বেশি ভর্তি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সে খাদ্য সরবরাহ কতদিন চলবে। তো আমাদের অঙ্কের অ্যান্সারটা এসে দেখো 10 দিন চলবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের ভিডিও কেমন লাগলো করে জানা হয়েছিল, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন কল করবে। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।